এই ছবিটি জুন মাসের আগে তোলা, আর ঠিক পাশের ছবিটি জুলাই মাসের 1 মাস পরে তোলা। একদল স্বপ্নবাজ তরুণের উদ্যোগে বনানী সোসাইটির 20 নম্বর রোডের ময়লার স্তূপ এখন সবুজে ঘেরা পার্ক। আগের এই দৃশ্যের সাথে তুলনা করলে আপনার মনে হবে তরুণরা যেন রীতিমতো অসাধ্য সাধন করেছে। কিভাবে এবং কার উদ্যোগে বদলে গেল এক সময়ের ময়লার ভাগাড়, জানবো আজকের গল্পে। এই পার্কটি নিয়ে স্থানীয় কর্তৃপক্ষের অবহেলা ছিল, তাই বলে কি এই দৃশ্য বসে বসে দেখা যায়? 2022 সাল থেকে আলোকচিত্রী মাহমুদ রহমান নিজেই উদ্যোগ নিলেন এই জায়গাটি বদলে দিবেন। মাহমুদ রহমান শুরু করেন এবং পরবর্তীতে তার স্ত্রী যোগ দেন। তার সাথে এই কাজে যোগ দেন 4 বছর বয়সের শিশু থেকে শুরু করে 74 বছর বয়সের প্রবীণরাও। একটু করে ময়লা পরিষ্কার করতে করতে 3.5 বছর হয়ে গেল। তারপরে এখন 4 কিলোমিটার হয়ে গেছে আমাদের। এইটা আমরা চেষ্টা করব আমরা পুরো লেকের চারপাশ জুড়ে করতে পারি কিনা, তাহলে এইখানে দৌড়াবে, মানুষ হাঁটবে। প্রথম দিকে মাহমুদ নিজেই সব খরচ বহন করতেন। পরবর্তীতে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান এই প্রচেষ্টাকে সহায়তা করতে এগিয়ে আসে। তারপর তিনিই পুরো কর্মসূচির মূল চালিকা শক্তি হিসেবে কাজ করে যাচ্ছেন। ঢাকার বাইরে না থাকলে তিনি প্রতিদিন সকাল 6টা থেকে 10টা পর্যন্ত ব্যক্তিগতভাবে বাগানে কাজ করেন। সকালবেলা বিভিন্ন প্রজাতির আসলে বন্যপ্রাণী দেখা যায়। আমি যদি বলি এখানে বানর দেখা যায়, শঙ্খচিল, তারপরে কাক, টিয়া পাখি, এখন ডাহুক দেখা যায়, বকরা এখানে আসে, পানি কামড়ি যেগুলো আছে ওরা আসে। এবং আমাদের এইখানে সবই আসলে দেশীয় প্রজাতির গাছ, বিভিন্ন ফুল আপনারা দেখবেন পার্কে ফুটে আছে। তো আমরা এই পার্কটা এখন ধীরে ধীরে প্রসারিত করছি 2 সাইডে, এবং অন্যদিকেও আসলে আমরা এই পার্কটা আসলে আরও স্থাপন করব। জিনিসটা দেখতেও ভালো লাগে, হাঁটতেও ভালো লাগে। একটা সময় দেখতে হাঁটাই জানে ভয়ে, জঙ্গল ছিল, গাছগাল ছিল, কেমন যেন একটা অদ্ভুত। রাতে হাইটা যাবো কেমন যেন একটা ছিনতাইকারী একটা ভয় একটা আতঙ্ক ছিল। কিন্তু এখন ধারা একটা ছবি তুলতেও ভালো লাগে, এই যে বসার জায়গা আছে, বসতেও ভালো লাগে, মানে পরিবেশটা আসলেই সুন্দর। গত বছরের জুনের শুরু থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা ও সবুজায়ন করার কাজ শুরু হয়েছে। গত 19 জুলাই সড়কে উৎসবের মাধ্যমে পার্কটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। এছাড়াও পার্কটি সম্প্রসারণ করার কাজ এখনও চলমান।